সিনান আমার নিজের সন্তান কিনা, আপনারা এখনো এই প্রশ্নটা আমাকে করেন। আমি মা হয়ে সন্তানকে কেন দেখাই না, কেন নিজের কাছে রাখি না, তার পরিচয় কেন আমি এখনো লুকাই, এটা আপনাদের অনেক অনেক প্রশ্ন। সো আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। 7 মে ছিল সিনানের জন্মদিন। দেখতে দেখতে সিনানের 6 বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সিনান সবকিছু পেলেও তার বাবার অভাবটা এখনো আছে। যে কথাগুলো হয়তো কখনো বলতে চাইনি, আজকে বাধ্য হচ্ছি বলতে। তার আগে আমার ছোট্ট একটা স্কিন কেয়ার শেয়ার করি আপনাদের সাথে। রাইস ওয়াটার ব্রাইট এই ফেস ওয়াশ, যেটা আমার ডেইলি স্কিন কেয়ারে থাকতেই হবে। অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের রাইস ফেস ওয়াশটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ পেজে। এই ফেস ওয়াশটা অনেক বেশি ভালো এবং আমার স্কিনে খুব ভালো স্যুট করেছে। এইটা সম্পূর্ণ রাইসের নির্যাস দিয়ে তৈরি। যাদের স্কিনে অনেক পিম্পল উঠে, স্কিনেও অনেক দাগ আছে এবং অনেক ধুলাবালি থাকে, তারা সবাই এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ের জন্য এই ফেস ওয়াশটা। যারা ভালো মানের একটা কোরিয়ান ফেস ওয়াশ চাচ্ছেন, তারা কিন্তু এই ফেস ওয়াশটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আগে আমার স্কিনে অনেক বেশি পিম্পল উঠতো, বাট এখন একেবারেই পিম্পল নাই। আর ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আমার স্কিনটা এত ভালো লাগে। ভালো লাগলে পেজ ভিজিট করে আপনার অর্ডার করে দিতে পারেন। এখন কিন্তু অফার প্রাইস চলছে। তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। এবার আসি আপনার কিছু প্রশ্ন। সিনান আমার নিজের সন্তান কিনা? আমি অনেকবার অনেক ভিডিওতে বলে দিয়েছি, সিনান আমার বড় বোনের ছেলে, তবে সে আমাকে আম্মু বলেই ডাকে। আমাদের বাড়িতে এখনো পর্যন্ত সিনান একমাত্র সন্তান, আমার বোনের অনেক কষ্টের একটা সন্তান। আমাদের পরিবারের সবার চোখের মনি এবং সবাই ওকে অনেক বেশি ভালোবাসে। আমি আমার নিজের সন্তানের মতো করেই তাকে দেখি। সো এই কথাটা আমি অনেকবার ক্লিয়ার করেছি, তারপরেও আপনাদের অনেক কনফিউশন যে সে আমার সন্তান কিনা। তবে আমার কাছে বোনের সন্তান মানে নিজের সন্তানই মনে হয়। আরেকটা কথা অনেকেই বলেছেন, সিনানের আব্বুকে তো আপনারা দেখতে পান না, ওর বাবা আসলে এখানে থাকে না, তাই আপনারা কেউ দেখতে পান না। ছোটবেলা থেকেই সিনান তার বাবাকে খুব একটা কাছে পায় নাই। যদিও এটা নিয়ে আমরা কোনো আফসোস করি না, কারণ আমরা ওকে অনেক ভালোবাসি এবং সেই অভাবটা কখনোই দিইনি। তবে একটা কথা অবশ্যই মানতে হবে, কোনো কিছুর অভাব আপনি অন্য কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবেন না। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এই সবগুলো চকলেট আমার শাশুড়ি সিনানের জন্য আয়ারল্যান্ড থেকে পাঠিয়েছিল, আলহামদুলিল্লাহ। আরো অনেক কিছুই পাঠিয়েছে। আর বাপ্পি কিন্তু সিনানকে অনেক বেশি ভালোবাসে, তার জন্য অনেক কিছু নিয়ে আসছে। আমার বোনের জন্য আয়ারল্যান্ড থেকে একটা আইফোন নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আমার বোন এত বেশি খুশি হয়েছে এই ফোনটা পেয়ে। আসলে আমি ইচ্ছে করে আমার বোনকে কখনো আইফোন কিনে দিইনি, কারণ সে ফোন চালাইতে পারে না এবং চালায়ও না। বাসাতে আমাদের তেমন কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ হয় না, বাটন ফোনটাই ইউজ হয় অলওয়েজ। আর বাসাতে মোটামুটি আমি তিনটা ফোন কিনে দিয়েছি, তিনটাই হারিয়েছে এবং নষ্ট করে ফেলেছে। তাই ফাইনালি এবার আমার বোন প্রমিস করেছে ফোন যত্ন করে রাখবে, যার কারণে বাপ্পি নিজে নিয়ে এসে দিয়েছে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের বাসাতে এতগুলো হাঁস মুরগি থাকে, এই সবগুলো হাঁস বড় করা হচ্ছে এবং এর মধ্যে থেকে বড় বড় হাঁসগুলো রান্না করা হবে আমার শ্বশুর শাশুড়ি আসলে। তাদের জন্য আমার আম্মা পালতেছে। তার সাথে আমাদের বাড়িতে ছাগল গরু সবকিছুই আছে এবং সেই সাথে পশু পাখিও আছে। এই দেখেন বাপ্পি তো খেলা করছিল, মনে হচ্ছে ও কি সুন্দর মানিয়ে নিয়েছে তার সাথে, তাই না? 6 তারিখেই কিন্তু আমরা রাজশাহীতে আসি আর 7 তারিখেই চলে আসি সিনানের জন্মদিন উপলক্ষে বাসাতে, এবং সেই সাথে আমার আম্মা বা পরিবারের সবার সাথে দেখাও করা হয়ে যায়। জামাই আসার খুশিতে তো আমার মা অনেক কিছু রান্না করে খাওয়াইছে যতটুকু পেরেছে। আর এই যে এতগুলো ডিম দেখতেছেন, এই সবগুলো ডিম আমার মা জমা করতেছে আমার জন্য এবং আমাদের পরিবারের সবার জন্য। বাড়ির ডিম তো আসলে এগুলো সবসময় পাওয়া যায় না, মায়ের বাড়ি গেলে আসলে এই জিনিসগুলো পাই, আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।